ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছে না অনেক ব্যাংক। এর মধ্যে আইএমএফ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গেল 2 দিনে কেনা হয়েছে ৪৫ কোটি ডলার। চলতি অর্থবছরে এই পর্যন্ত কেনা হয়েছে ১০৪ কোটি ডলার। পাশাপাশি কিছু বৈদেশিক ঋণ যোগ হওয়ার ফলে ১৫ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি বেড়ে গেছে। গতকাল দিনের শুরুতে আইএমএফ এর পদ্ধতির হিসেবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২১.৬৮ বিলিয়ন ডলার। আইএমএফ এর সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ডিসেম্বর শেষে নেট রিজার্ভ রাখতে হবে ১৭.৭৮ বিলিয়ন ডলার। নেট রিজার্ভ শেষ পর্যন্ত কত হয়েছে তা চূড়ান্ত পরিসংখ্যান অবশ্য জানা যায়নি। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ উঠেছিল ২০২১ সালের আগস্টে। তখন রিজার্ভের পরিমাণ ছিল ৪৮.০৪ বিলিয়ন ডলার। তবে করোনা পরবর্তী চাহিদা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের এই পর্যন্ত বিক্রি হয়েছে ৭ বিলিয়ন ডলারের মতো। ২০২১ সালের আগস্ট থেকে এই পর্যন্ত বিক্রি করা হয়েছে ২৮ বিলিয়ন ডলারের মতো। রিজার্ভ কমে যাওয়ার সঙ্গে ডলারের দরও বেড়েছে। ওই সময় প্রতি ডলার ছিল ৮৪ থেকে ৮৬ টাকা, এখন আনুষ্ঠানিক দর ১১০ টাকা। যদিও ছোট অনেক আমদানিকারককে প্রতি ডলারে এখন ১২০ থেকে ১২৪ টাকা খরচ করতে হচ্ছে।